না, ওকে ছাড়লে হবে না। পুলিশে খবর দাও। পুলিশে সত্যজিৎ বাবু আছেন, ওনাকে জানাও। নকলরাঙ্গার সত্য ভেদ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল বৃন্দা। কাতারে পৌঁছানোর আগেই সন্ত্রাসীদের সন্দেহ করল রাঙা। এরকমই দৃশ্য হতে চলেছে আজকের রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা বসু কুটিরের দৃশ্য দেখতে পাই। সেখানে রাঙা কাতারে যাওয়ার জন্য নিচে নেমে আসে এবং সকলের কাছে আশীর্বাদ নিতে থাকে। হঠাৎ রাঙার আবারও বমি অনুভূত হয়। তখন সকলেই তাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। পরবর্তীতে সংগ্রাম রাঙাকে বলে কাতারে পৌঁছে সেখানে ডক্টর দেখিয়ে নিতে। এরপর রাঙা সবাইকে বলে সে চ্যাম্পিয়নশিপ জিতেই বাড়িতে ফিরে আসার পর সকলে মিলে প্রমিতা এবং নবারুণের বিবাহ বার্ষিকী উদযাপন করবে। তাই সভ্য যেন আগাম টিকিট কেটে রাখে এবং হোটেলে বুক দিয়ে রাখে। এরপর রাঙা সকলের থেকে বিদায় নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা সন্ত্রাসীদের দেখতে পাই, তারাও ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। তাদের লিডার পরিকল্পনা করে যে করেই হোক ভাইকে ছাড়াতে হবে। দরকার হলে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলার মধ্যে খেলোয়াড়দের জিম্মি করবে। এতে পুরো দুনিয়ার মানুষ তাদেরকে সাপোর্ট করবে আর ভাইকে ছেড়ে দেবে। পরের সিনে আমরা বৃন্দাকে হোমে দেখতে পাই। সে গার্ডদের মিথ্যে কথা বলেই ভিতরে ঢুকে পড়ে। এরপর সে মেয়েদের ওয়ার্ডগুলোতে খোঁজাখুঁজি শুরু করে। তখন নকলরাঙা তাকে আয়নায় দেখে ফেলে। পরবর্তীতে বৃন্দার নকলরাঙার ঘরে ঢুকে পড়লে নকলরাঙা ঘোমটা দিয়ে নেয় এবং চিৎকার করে। এরপর সেখানে হোমের গার্ড এবং বাকি সদস্যরা হাজির হয়। তখন সেখানে বৃন্দাকে দেখে হোমের কর্মকর্তা জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। তখন গার্ড ওই কর্মকর্তাকে বলে উনি আমাকে বলেছিল আপনি নাকি ওনাকে আসতে বলেছেন। তখন হোমের কর্মকর্তা বলে আমি ওনাকে আসতে বলিনি, ওনার সাথে আমার গতকালকেই কথা শেষ হয়ে গেছে। এরপর বৃন্দা বেশ কিছু মিথ্যে কথা বানিয়ে বলতে শুরু করে। তখন সেটা হোমের কর্মকর্তা ধরে ফেলে এবং তাকে পুলিশের হাতে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা আসল রাঙা, একলব্য এবং সংগ্রামকে দেখতে পাই। তারা এয়ারপোর্টে পৌঁছে যায় এবং নিজেদের টিকিট দেখে ভেতরে ঢোকে। এরপর পেছন থেকে সন্ত্রাসীগুলো ভেতরে ঢুকে যায়। পরের সিনে আমরা আবারও হোমের দৃশ্যে দেখতে পাই। সেখানে বৃন্দাকে আটকে রাখা হয়েছিল আর তখন সেখানে সত্যজিৎ আসে এবং হোমের কর্মকর্তাদের থেকে সবকিছু শোনে। পরবর্তীতে সত্যজিৎ বৃন্দাকে সেখান থেকে ছাড়িয়ে নেয় এবং বৃন্দা রাগারাগি করে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সত্যজিৎ হোমের কর্মকর্তাকে বলে কেউ যেন কোনোভাবেই রাঙামতি এবং তার বোনের খোঁজখবর জানতে না পারে। পরের সিনে আমরা প্লেনের ভেতরের দৃশ্য দেখতে পাই। সেখানে রাঙা এবং সংগ্রাম যে সারিতে বসেছিল, গুন্ডারাও ঠিক অপর সারিতে বসেছিল। এরপর সেখানে পরিকল্পনা অনুযায়ী লেডি এয়ার হোস্টেস গুন্ডাগুলোর হাতে তাদের ব্যাগ দিয়ে যায়। ঠিক তখনই রাঙা খেয়াল করে সেই ব্যাগে একটা ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, যেটা দেখে তার সন্দেহ হতে শুরু হয়। পরের সিনে আমরা বসু কুটিরের দৃশ্য দেখতে পাই। সেখানে সকলে মিলে বৃন্দাকে জিজ্ঞেস করতে থাকে সে কেন হোমে গিয়েছিল। তখন বৃন্দা বলে সে একটা কাজে গিয়েছিল, সে অসহায় মেয়েদের জন্য কাজ করতে চায়। বৃন্দার এই ধরনের কথায় কারো বিশ্বাস হয় না। তখন সভ্য বৃন্দাকে আবারও প্রশ্ন করতে থাকে কেন সে রুমে গিয়েছে আর পুলিশ তাকে ধরেছে। পরবর্তীতে বৃন্দা বলে সে কাউকে কোনো কিছুর উত্তর দিতে বাধ্য নয়। সকলে যখন কাজ করে কাউকে তো জানায় না, তাই সেও কাউকে কিছু জানাবে না। এইসব কথা বলে বৃন্দা সেখান থেকে চলে যাওয়ার পরেই সেখানে সত্যজিৎ চলে আসে এবং সবাইকে জানায় ৩-৪ ঘন্টার মধ্যেই রাঙার ফ্লাইট ল্যান্ড করবে। শেষ সিনে প্রমিতা সত্যজিৎকে জিজ্ঞেস করে বৃন্দা কেন হোমে গিয়েছিল। তখন সত্যজিৎ প্রমিতাকে জানায় যে বৃন্দা রাঙা এবং তার যমজ বোনের খোঁজ করতেই সেখানে গিয়েছিল। এরপর সত্যজিৎ প্রমিতাকে জানায় ফরেস্ট টিম থেকে বারবার তার কাছে ফোন আসছে কাতারে সন্ত্রাসীরা আক্রমণ করেছে কিনা সেটা জানার জন্য। তখন প্রমিতা বলে তুমি চিন্তা করো না, আর রাঙাকে একবার ওখানে পৌঁছাতে দাও, সে সব সামলে নেবে, আমার বিশ্বাস আছে। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।